হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিধি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আই লাভ ইউ এই শব্দটা দিয়ে তোমরা একটা হৃদয়ের ছবি আঁকতে পারবে। মানে মানব শরীরের যে হৃদয় থাকে সেই হৃদয়ের ছবি তোমরা আঁকতে পারবে, তাও আবার আই লাভ ইউ দিয়ে। আই লাভ ইউ মানে কি? তোমরা হয়তো বলবে যে হৃদয়ে রাখা, সেটাকেই আই লাভ ইউ বলে। তোমার হৃদয় আমার কাছে আছে, এটাকেই আই লাভ ইউ বলে। তো চলো আজকে এই আই লাভ ইউ শব্দটা দিয়ে কিভাবে হৃদয় আঁকছি সেটাই তোমাদেরকে দেখাই। আর আমার মনে হয় এই হৃদয় আঁকাটা তোমাদের যারা পরীক্ষার্থী আছো তাদের অনেকটা কাজে লাগবে। তো দেখো, প্রথমে আমি এখানে আই লাভ ইউর আইটাকে এখানে আমি এঁকে নিলাম। এরপর দেখো আমি এখানে এঁকে নেবো যে লাভের যে সাইনটা আমরা আঁকি, অর্থাৎ পান পাতার মতো যে সাইনটা আমরা আঁকি, সেই মানে চিহ্নটা আমি এখন এখানে এঁকে নেবো। এটা আঁকতে পারি তো, বা এটা আমরা লিখতে পারি তো, আই লাভ। আচ্ছা, ইউকে আমরা কিভাবে লিখি বলতো? ওয়াই ও ইউ, তাই তো? তো এইভাবে দেখো আমি করে নিলাম। এই যে ওয়াইটাকে আমি খুব একটা যে নিচের দিকে নামাবো সেটা নামাবো না। এই যে ওয়াই ও। আর ইউটাকে আমরা কিভাবে আঁকবো একটু তোমাদেরকে দেখা। ইউটাকে আমরা আঁকবো হচ্ছে এইভাবে। তো হয়ে গেল আমাদের আই লাভ ইউ। আচ্ছা, এই যে আমরা আই লাভ ইউটা আঁকলাম, এটাকে আমরা একটু যদি সোজা করে নিই বা একটু যদি আমরা ঠিক করে নিই, ঠিক তো করতেই পারি তাই না বলো? তো একটু ঠিক করে নিই এটাকে আমরা। তো মানব শরীরের হৃৎপিণ্ড আঁকা যায় কিনা। তো এখন দেখো যেটাকে আমি করব, এই যে আয়ের এই যে রেখাটা, এটাকে আমি মুছে নেবো। একটু উপর দিকে বাড়িয়ে নিয়ে এভাবে একটা হোল করে নেবো, আর এটাকেও একটু নিচের দিকে বাড়িয়ে নিয়ে এখানেও একটা আমি হোল করে দেবো, আর একটু জিনিসটাকে মোটা করে নেবো। এরপর দেখো এই মাঝখান থেকে, মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে দুটো সিংয়ের মতো বের করুন। আই লাভ ইউ যে ইউটা এঁকেছিলাম, সেই ইউটাকেও এভাবে আমি একটু মুছে নেবো। এরপর এই ইউটাকে আমি একটু দুই ভাগে ভাগ করে নেবো। ইউটা দেখো কিভাবে দুটো ভাগ হয়ে গেল। মানে ইউ মানে হচ্ছে তুমি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। এখনকার দিনে যেরকমটা আছে, তুমি বলতে আমরা সবাইকেই বলি, ইনা, মিনা, টিকা, প্রিয়া, সবাইকে। এখান থেকেও আমি দুটো সিং বের করে নিয়েছি। এখন দেখো ওয়াই ও ইউর যে ওয়াইটা আমরা রেখেছিলাম, সেই ওয়াইটাকে একটুখানি আমি মাঝখানে ঢুকিয়ে নিলাম। এরপর দেখো এইখানেও আমি একটু ডিজাইন করে নিচ্ছিলাম। মানে ইউটা যে দুটো ভাগে ভাগ হয়ে গেল, সেই দুটো ভাগটাকেও একটু আমি ডিজাইন করে নিচ্ছিলাম। দেখো এই ওয়াইটার দুটো দিকে আমি দুটো মুখ করে নিচ্ছিলাম। দুটো মুখ করে এরকম পাইপের মতো একটুখানি দুটো আমি চোঙার মতো বের করে নিচ্ছিলাম। এখন ওয়াই ও ইউ অর্থাৎ ওটাকে একটু আমি ভালো করে ডিজাইন করে নিচ্ছিলাম। ওয়াই ও ইউর যে ওটা করেছিলাম, সেই ও থেকে এখন আমি তিনটে সিংয়ের মতো বের করে নেবো। কিছুটা দেখতে হবে একটু ক্রাউনের মতো, যে দেখতেই পাচ্ছ তোমরা। এরপর ওয়ের সাথে এই তিনটে ক্রাউনকে বা তিনটে এই যে রেখা করলাম বা তিনটে সিং বের করলাম, এই সিং দুটোকে ওয়ের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। মানে মাঝখানে দাগটা আমি মুছে দিলাম। এরপর দেখো এখানে এক্সট্রা যে রেখাগুলো ছিল, যেগুলো এক্সট্রা আঁকা হয়ে গেছিলো বা দাগ পড়ে গেছিলো পেন্সিলে, সেটাকে আমি খুব ভালো করে মুছে নেবো। এখন দেখো যে দুটো বক্স হয়ে গেছিলো, সেই দুটো বক্সকেও আমি যেটা করেছি একটু ডিজাইন করে নিচ্ছিলাম। এই যে কিছুটা এইভাবে দুটোকে একটু অর্ধেক করে তারপরে একটু এভাবে ডিজাইন করে নিচ্ছিলাম, যেভাবে দরজা জানলায় আমাদের সাধারণত ডিজাইনগুলো করা থাকে, কিছুটা সেরকম। এরপর আরেকটু ডিজাইন করে নিলাম, একটু রিং করে করে। হৃদয় আঁকা সম্পূর্ণ হয়ে গেছে। এখন যেটা করব, এটার নাম কি তোমরা এখন বলতে পারো যে এগুলোর নাম কি? এই প্রত্যেকটা জিনিসের এখন আমি নামকরণগুলোকে করে নেবো। কার্টুনে যেরকম টাইপের ঘর থাকে আর মৌমাছির চাকের মতো যেরকম ঘর থাকে, সেরকম টাইপের কিছু মৌমাছির চাকের মতো ঘর করে নিচ্ছিলাম, আর ডিমের কার্টুনের মতো এখানে কিছু খোপ আমি এঁকে নিচ্ছিলাম। এখন হচ্ছে নামকরণের পালা। ইংয়ের মতো যেগুলো করলাম সেটা নাম হলো কি? মহাধমনী। ওয়াই যেটা করেছিলাম সেটা হয়ে গেল আমাদের কি? ফুসফুসীয় ধমনী। যে দুটো সিংহের মতো বের করেছিলাম সেটা হয়ে গেল আমাদের ফুসফুসীয় শিরা। ইউটাকে ভেঙে যে আমরা দুটুকরো করে দিয়েছিলাম, সেই একটা টুকরোর নাম হচ্ছে ডান অলিন্দ, আর আরেকটা টুকরোর নাম হচ্ছে বাম অলিন্দ। আমরা দেখো ওয়াইটাকে ভেঙে চারটি টুকরোতে পরিণত করেছিলাম। একটা হয়ে গেল ডান নিলয়, আরেকটা হয়ে গেল বাম নিলয়। আগে আমরা যে আইটা এঁকেছিলাম, সেই আইটা এখন হয়ে যাবে আমাদের নিম্ন মহাশিরা। অবশ্যই উপরটা হয়ে যাবে ঊর্ধ্ব মহাশিরা। এখানে অক্সিজেন ঢুকছে এই পথ দিয়ে এবং বেরোচ্ছে এই যে এই পথ দিয়ে। এখন আমরা এটাকে আরামসে বলতে পারি মানব দেহের হৃৎপিণ্ডের চিত্র। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের আমার মনে হয় আজকের এই ভিডিওটা খুবই উপকার হবে। যারা পরীক্ষা দিচ্ছ, এইচএসের পরীক্ষা যারা দিচ্ছ, তারা হয়তো এখন টিভি দেখবে না বা ফোন হয়তো দেখবে না। যদি আমার ভিডিও তোমাদের সামনে চলে আসে, তোমাদের কিন্তু এটা অনেক সুবিধা করবে। আই লাভ ইউ দিয়ে তোমরা খুবই সহজে একটা হৃদয়ের ছবি এঁকে নিতে পারবে। একটা হৃদয়ের ছবি এঁকে তারপর 5টা নামকরণ হয়তো করতে বলে পরীক্ষাতে, বা হয়তো 10টা নামকরণ করতে বলে। তবে ছবি আঁকলে তোমরা কিন্তু ছবিতে একদম ফুল মার্কস পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ